আপনি সংস্কার ভারতী নদিয়া জেলার আয়োজিত এক দিবসীয় যে কর্মশালায় অংশগ্রহণ করেছে, আপনার অভিজ্ঞতা বলেন। প্রথমত এই ধরনের কর্মশালা আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়, দুই বিশ্বভারতী বিদ্যালয়ে আমি পড়েছি। ওইখানে এরকম প্রায়শই কর্মশালা হতো, কিন্তু আমাদের নবদ্বীপে আমি ফার্স্ট টাইম। এমনি তো পোশাক প্রতিযোগিতা এইসব আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, কিন্তু এই ধরনের কর্মশালা, বিশেষ করে বহিরাঙ্গন চিত্রকলার কর্মশালা, এবং আমি খুবই আপ্লুত এবং এর সাথে অংশগ্রহণ করতে পেরে, যুক্ত হতে পেরে খুবই ভালো লাগে। আচ্ছা, আপনার আজকের যে কর্মশালা, তাতে আপনি শিক্ষার্থীদের উপর আপনি কী বলতে চান বা কী পরামর্শ দিতে চান? প্রথমত এই শিক্ষার্থীদের থেকে অনেক ভালো রেসপন্স পাওয়া গেছে, সেটা তো সবাই বুঝতে পারছে, এবং ওরা খুবই আগ্রহী। আমাদের সময় এত আগ্রহী আমরা সবাই হয়তো ছিলাম না, খুব কম জনই হয়তো এরকম ছবি আঁকতো। এটা দেখে শিক্ষার্থীদের জন্য আপনার আজকের কর্মশালার পর কী পরামর্শ থাকে বা কী বুঝলেন তাদের উন্নতি বা অগ্রগতি সম্বন্ধে? যাদের যে বিষয়ে আগ্রহ, তাদের একটু আগ্রহ থেকে একটু পড়াশোনা করতে হবে, বা নিজেরাই পড়াশোনা। এখন তো ইন্টারনেট চলে এসেছে, আমরাও ওইভাবে ইন্টারনেট থেকে যারা আগেকার দিনের যারা শিক্ষক ছিলেন, যারা শিল্পীরা ছিলেন, যেভাবে কাজ করে গেছে তাদেরকে অনুসরণ করা, এতে অনেক কিছু শেখা যায়। সবথেকে বড় কথা একটা অনুপ্রেরণা পাওয়া যায়। আমি নিজেও এভাবেই সংস্কার ভারতী যে কর্মশালাটা আয়োজন হচ্ছে, এই চিত্র কর্মশালাটা আরও আগামী দিনে কী করে উন্নতি করা যায়, আপনার কী পরামর্শ থাকবে সংস্কার ভারতীর জন্য? আমার মনে হয় যে যদি পরবর্তীকালে আরও শিক্ষার্থী আরও বাড়ে, সেক্ষেত্রে আরেকটু সংস্কার ভারতীর আরও কর্মকর্তাদের আরেকটু অ্যাক্টিভ হতে হবে। এমনিতেও তারা যা করেছেন যথেষ্ট করেছেন, এবং ফার্স্ট টাইম এরকম একটা অনুষ্ঠান তাদের মাধ্যমেই হয়েছে। অংশগ্রহণ করেছে। এটা আগামী দিনে চাইবো যে এটা আরো বড় হোক, আর এরকম অনুষ্ঠান আরো যদি আরো ব্যাপকভাবে এর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় বা উদ্যোগটাকে বড় করা হয়, তাহলে আরো ভালো। আচ্ছা, আপনাকে মনে হচ্ছে এটা অডিও, আপনাকে মনে হয় এই কর্মশালার মধ্যে একটা যদি অডিও ভিজুয়াল পার্ট যোগ করা যায়, তাহলে প্রশিক্ষণ কর্মশালাটি আরও সমৃদ্ধ হবে? হ্যাঁ, অবশ্যই। এটা করলে যদি প্রেজেন্টেশন তৈরি করা যেত, সেখানে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসের মাধ্যমে আমরা দেখাতে পারতাম যে আমাদের পূর্বসূরি যেসব আর্টিস্টরা, আমরা যাদেরকে অনুসরণ করি, যাদেরকে আমরা আদর্শ করি, তারা কীভাবে কাজ করেছে, আমাদের দেশীয় যারা আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, মঙ্গলাল কৃষ্ণ, বিদেশি যারা, আমরা অনেকেই ভিনসেন্ট ভ্যান গঘ, ডেভিড হকনি, আমি যাদেরকে ফলো করি তাদের নাম বললাম। আমরা মুখে বলার সাথে সাথে, এবং সাবজেক্টটা যেহেতু বিশ্বকলা, একটা ভিজুয়াল যদি ছবিগুলো বা তারা কাজ করছে ওরকম কিছু ক্লিপ আমাদের দেখাতাম, আমাদের মধ্যে আরও আগ্রহ তৈরি হতো। এবং আমি চাইবো যে ভবিষ্যতে সেটা হোক, এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও যে আমরা ওয়ার্কশপগুলো করেছিলাম সেখানে এইরকম সুবিধা ছিল। তো আমার মনে হয় এটা খুবই জরুরি একটা অংশ। যদি আমরা এই ধরনের কর্মশালা ছাড়া আগামী সংস্কার করতে আগামী দিনে কীভাবে এগোতে পারি, আপনার পরামর্শ? আমাদের কিন্তু কোন কাজ আঁকার ওপর, আমাদের সংস্কৃতির ওপর ভর করে আঁকার ওপর আমরা কোন কাজটা করলে আমরা সমাজের মধ্যে বিভিন্নভাবে একটা চাপ করতে পারি? আমার মনে হয় একটা টাইমে আজকে যেটা হলো আউটডোর, আমি আউটডোর খুব ইন্সপায়ার ছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি পড়াশোনা করে জানলাম যে আমাদের নিজস্ব যে দেশীয় সংস্কৃতি, এবং দেশের বিভিন্ন রাজ্যে যেটা দেখতে হবে, এক একটা রাজ্যে এক এক চিত্রকলার, যেমন বাংলার পটচিত্র, বিহারের মধুবনী আছে, রাজস্থানের মিনিয়েচার পেন্টিং আছে, উড়িষ্যার পটচিত্র আছে, এরকম বিভিন্ন রাজ্য এখন দেখা যায় দেশীয় ট্র্যাডিশনাল এবং শিল্পীরা রয়েছে। এইগুলো আজকাল
সবার কিছু জানা দরকার, যেহেতু আমরা নিজেরাও ভারতীয়, তো আমাদের এগুলো আগে জানা দরকার। আর বাঙালি হিসাবে আমাদের বাংলার যে ট্রেডিশনাল আর্ট, তার মধ্যে পটচিত্র বলুন, চালচিত্র বলুন, অঙ্গরাগ শিল্প বলুন, এরকম অনেক জোনার রয়েছে। তো এইগুলোর উপরে ওয়ার্কশপ করা যেতে পারে। শুধু ওয়ার্কশপই না, মূল উদ্দেশ্য থাকবে যে এগুলো তো আমরা হারিয়ে ফেলছি, আমাদের বাংলার বা ভারতীয় ঘটনাগুলোকে আমরা হারিয়ে ফেলছি, এগুলোকে আবার সবার সামনে আবার পুনর্জাগরণ করা, সবার মধ্যে আবার সচেতনতা তৈরি করা। আজকে মূল্যবান সময় আমাদের দিলেন, আমাদের শিক্ষার্থীদের জন্য আপনি অনেক অনেক বার্তা দিলেন। আপনার যে পরামর্শ, আপনি যে সংস্কার মেনে চলবেন, এবং আমরা আমাদের পরবর্তী যা